ট্রাম্প সাহেবের দ্বিতীয় টার্ম। আমরা আমেরিকান পলিটিক্স এতটা ফলো করি না, কারণ আমাদের নিজেদের এত কিছু কাজ আছে। ট্রাম্পের পলিসি কি কি হতে পারে সেটার একটা বড় দাগে যদি বিশ্লেষণ করতে চাই, তাহলে আমেরিকান পলিটিক্স আরো ভালোভাবে দেখতে হবে। কারণ ট্রাম্প আসলে সে যেটা হতে চায়, সে সে পপুলার পলিটিশিয়ান, সে একটা পপুলিস্ট আর কি। তো পপুলিস্ট হলে তার যে ভোট বেস, তার যে কনস্টিটিউয়েন্টস আছেন, সেই কনস্টিটিউয়েন্টসদেরকে খুশি করা তার সবচেয়ে বড় কাজ। তো তার ফোকাস থাকে সবসময় তার কনস্টিটিউয়েন্টস, এবং তার কনস্টিটিউয়েন্টস খুশি করবার জন্য অনেকে যারা মনে করেন ইনস্টিটিউশনালি পছন্দনীয় না, মানে সরকারি ইনস্টিটিউশনস এর কাছে, তো যেমন ফরেন পলিসি ইনস্টিটিউশন তুলসী গাবার্ডকে যদ্দূর আমি জানি খুব বেশি পছন্দ করে না, কিন্তু ফরেন পলিসি মানে ডিরেক্টর অফ ইন্টেলিজেন্স ট্রাম্প সাহেব বসিয়ে দিয়েছেন তুলসী গাবার্ডকে। উল্টো দিকে আবার মনে করেন যে কোনো কমার্শিয়াল পলিসি অ্যান্ড ওয়াটনরের একটা বড় ওয়াচডগের জায়গায় বসিয়ে দিয়েছেন ইলন মাস্ক সাহেবকে। এবং ইনস্টিটিউশন কোনোটাই, সরকারি ইনস্টিটিউশন ইনাদেরকে মানে পার্সন ওয়াইজ বা দায়িত্বশীল হিসাবে পছন্দ করেন না। তো ওই জায়গা থেকে ট্রাম্প সাহেবের প্রত্যেকটা মানে যা যা কাজ ইতিমধ্যে করেছেন, এর মধ্যে যে উনি গ্রিনল্যান্ড দখল করবেন বলেছেন, কানাডা দখল করবেন বলেছেন, এবং এগুলো সব পপুলিস্ট রেটরিক উনি ব্যবহার করছেন। তো এই পপুলিস্ট রেটরিকের দিকে গেলে বাংলাদেশ আসলে বড়ভাবে উনার কোনো ফোকাস হবে পলিসিতে, এটা ইতিমধ্যে মনে হচ্ছে না, কারণ ওনার আরো বড় পপুলিস্ট ফোকাস থাকবে। আবার একই সাথে সে বাংলাদেশকে মিডল ইস্টার্ন ইসলামের লেন্সে দেখতে পারে। মিডল ইস্টার্ন ইসলামের লেন্সে যদি দেখে, তাহলে সেটা নেতিবাচক এফেক্ট আসতে পারে। তবে বাংলাদেশে ওই যে একটা পপুলার পলিটিক্সে বাংলাদেশের ভিতরে যে একটা শুরু করা হয়েছিল, যে না না, বাইডেন ছিল আওয়ামী লীগ বিরোধী এবং ট্রাম্প হলো আওয়ামী লীগের বন্ধু, ট্রাম্প হবে আওয়ামী লীগের বিরোধীদের শত্রু, এই ধরনের বাজে প্যাচালের আসলে কোনো জায়গা নেই। হ্যাঁ, মানে এটা আসলে মানে একেবারেই অস্বাভাবিক আলোচনা। এগুলো রিলেটেড ট্রাম্প সাহেবের সরকারের বা অ্যাডমিনিস্ট্রেশনের কোনো সম্পর্ক নেই। তবে বাংলাদেশ পলিসি ওভারঅল, ট্রাম্প সাহেবের চায়না ট্রেড পলিসি কি হবে, যেটা হয়তো আক্রমণাত্মক হতে পারে, সে আক্রমণাত্মক বা চাইনিজ ট্রেড পলিসি যদি হয়, সেটা বাংলাদেশের জন্য আরো সুবিধাজনক হতে পারে, ইতিবাচক হতে পারে। সেই জিনিসগুলো আসলে ট্রাম্প সাহেব অফিস নেবার পর, যখন পলিসি বাস্তবায়নের কাজ শুরু হবে, তখনই বোঝা যাবে, তার আগে বোঝা খুব মুশকিল। তবে যেগুলো বড় দাগে আলোচনা আছে, ওই যে প্রো আওয়ামী লীগ, অ্যান্টি আওয়ামী লীগ, এইসব জিনিস আসলে কোনো আলোচনার বিষয় নেই, এগুলো মিথ্যা রিটরিক বাংলাদেশে বারবার চালু করা হয়।